মনোমুগ্ধকর পরিবেশনা সাংস্কৃতিক সন্ধ্যার পর নতুন করে কিছু বলার মতো সাহস আমার তো নেই। এক কথায় অনির্বচনীয় সুখ শান্তি উপভোগ করলাম অনেকদিন পর। মনে হয় সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক রজনীটিকে মনে হয় চিরায়ত বাংলাকে আবার জাগিয়ে তুলেছে। হিম ভরা সেই হেমন্ত দিনের যেন জড়তা নয়, যেন জাগিয়ে তুলেছে নতুন প্রাণ, নতুন সঞ্চালনা। আমি ধন্যবাদ জানাই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার অনুজ সহকর্মী যাদের প্রাণান্তকর পরিশ্রম ফসলে আজকের এই সাংস্কৃতিক মনোমুগ্ধ সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের আগত সম্মানিত অতিথিবৃন্দদের তালিকায় রয়েছেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশন প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বেতারের আমার অন্য সহকর্মীবৃন্দ, এই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক এবং কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক এবং অন্যান্য সহকর্মী, আসসালামু আলাইকুম। আসলে আমি কি কথা বলবো আসলে নিজেই বুঝতে পারছি না। আসলে একটি অনেকদিন সন্ধ্যার আমি একটি এই ধরনের অনুষ্ঠান উদযাপন করছি, অনুভব করছি। তার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী কথা বলি। আজকে আমার শাশুড়ির জন্মদিন, সে অনুষ্ঠানটিকে বাদ দিয়ে, পারিবারিক প্রোগ্রামটিকে বাদ দিয়ে আজকে এসেছি কিন্তু আমার অনুযায়ী সহকর্মীদের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনে। এটা আমার কাছে নিঃসন্দেহে প্রাপ্তি, অনেক যোগ, অনেক সংযোগ, অনেক মনোযোগ। কারণ তাদের মনোনয়নের বিষয়টি আমার কাছে প্রথম প্রাধান্য পেয়েছিল একটি কারণে, জীবন তাদের গড়ে তুলতে হবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তারা নিবেদিত প্রাণ হিসেবে দায়িত্ব পালন করবে, কিন্তু তাদের পথের সোপান, তাদের সকল কিছুর জন্য তাদের প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণটি তার নিত্য নৈমিত্তিক যে আমরা বলছি নিয়মিত প্রশিক্ষণ নীতিমালার অংশ হিসেবে, সেজন্য তারা নির্বাচিত হয়েছে, দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত দিকে দিয়ে যাচ্ছে। আসলে আমি আর কথা বাড়াবো না, বলবো ক্লান্তি, শ্রান্তি আর অশান্তি সব মিলিয়ে এরপর কিন্তু কী শব্দ আছে? প্রশান্তি। দীর্ঘ 12 সপ্তাহ প্রথম দিন হাঁটি হাঁটি পা করে যে শিশুটি চলতে অনেক কষ্ট হয়েছিল, যে মানুষগুলি, যে তরুণ সহকর্মীদের কাছে মনে হয় জীবনের যে প্রশিক্ষণ জিনিসটি কী জিনিস, অর্থাৎ ছাত্রজনের কেরিয়ার অনেক ভালো ছিল, আজকে তারা একটি সফল সমাপ্তির দিকে যাচ্ছে। নিঃসন্দেহে এটি অনেক বড় প্রাপ্তি, প্রশান্তি। আর আজকে মনোমুগ্ধ পরিবেশনে যারা প্রত্যেকে যেমন কন্ট্রিবিউট করছে, আমি ভাবতেও পারিনি এই যে তাদের মাঝে এত প্রতিভা থাকতে পারে। তার প্রত্যেকে এক একজন শিল্পী, তাদের মনে এত রং আছে, এটা বুঝবো কী করে? সাধারণত আমরা যারা প্রকৌশলী তাদের কাছে একটু মনে হয় পড়াশোনা বেশি করতে হয় আর যন্ত্র নিয়ে চালাতে হয়। আর আমরা যখন শিল্পীদেরকে যখন বিভিন্ন গানের সুর দিই তখন আমরা যন্ত্রটা পরিচালনা করি। তবে এর সাথে আমি আজকের এই যারা যন্ত্র পরিচালনায় বা আমার সঙ্গীত পরিবেশনায় বা অন্যান্য অনুষ্ঠানে যারা সঙ্গ দিয়েছেন তাদের প্রতিও আমি অবশ্য অনেক ধন্যবাদ জানাই। আর সত্যিকার অর্থে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ বেতারে তথা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অনবদ্য নিবন্ধ বা শিল্প প্রতিষ্ঠান, যারা শিল্পী তৈরি করে, যিনি কারিগর তৈরি করে এবং প্রশিক্ষক তৈরি করে, প্রশিক্ষকদেরকে প্রকৃত মানবিক রূপে তৈরি করে, একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তাদের তৈরি করে। আজ কথা নয়, আর বাড়াবো না, মানব প্রেম, ভগবত প্রেমকে ছাড়িয়ে সর্বপ্রথম আমাদের দেশপ্রেমে আমরা সবাই উদ্বুদ্ধ হই, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।